আজকের টপিক হচ্ছে স্ট্রং রুট। স্ট্রং রুটস, এই স্ট্রং রুটস এই গল্পটা লিখেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম। এই ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিল? ডক্টর এপিজে আব্দুল কালাম ছিল একজন সায়েন্টিস্ট। কে ছিল? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট হচ্ছে আবুল, পিতে ফকির, আর যেতে হচ্ছে জাইনাল আবদিন। আর আব্দুল কালাম। আলাম, ঠিক আছে। এতে আবুল, পিতে ফকির, তারপরে যেতে জাইনাল আবদিন, আব্দুল কালাম। তাহলে এই স্ট্রং রুট গল্পটির লেখক হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এই ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন সায়েন্টিস্ট। এছাড়াও তিনি কে ছিলেন? একজন ভারতবর্ষের 11th প্রেসিডেন্ট। ভারতবর্ষের 11th প্রেসিডেন্ট ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট ছিলেন। 11 নম্বর ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এই ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করতে পারবে। আর যেদিন তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করে নেবে, সেদিন তোমার ভবিষ্যৎও পরিবর্তন হয়ে যাবে। আর ঠিক তিনি তার নিজের কর্মের দ্বারা তিনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি অর্থাৎ 11th প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতবর্ষের। তিনি তার কর্মের দ্বারা, যে মানুষটা এক সময় খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করে বেরিয়েছেন, সেই মানুষটা ইতিহাসের পাতায় নাম লিখে গেছেন। স্ট্রং রুট গল্পটির মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার এই গল্পটা থেকেই স্ট্রং রুটস গল্পটা তোমাদের ক্লাস 12-এর যে সিলেবাস, ঠিক আছে, সিলেবাসে যে স্ট্রং রুটস যে গল্পটি আছে সেই গল্পটি নেওয়া হয়েছে। এটুকুটা ক্লিয়ার হয়েছে। এই ডক্টর এপিজে আব্দুল কালাম ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ হচ্ছে 15 অক্টোবর 1931। 15 অক্টোবর মানে 1931 সালের 15 অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি করেছিলেন মস্কো স্ট্রিটস, ঠিক আছে, মস্কো স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন। আর এই মস্কো স্ট্রিটটা কোথায় আছে? রামেশ্বরমে আছে। রামেশ্বরম কোন রাজ্যে আছে? তামিলনাড়ু রাজ্যে, ঠিক আছে। 1969 সালের 14 জানুয়ারির পর এই মাদ্রাস স্টেটকে পরিবর্তন করে এই তামিলনাড়ু নাম রাখা হয়। এটুকুটা ক্লিয়ার হয়েছে। এপিজে আব্দুল কালাম যে সমস্ত অ্যাওয়ার্ডগুলি পেয়েছিলেন সেগুলি হচ্ছে অ্যাওয়ার্ড নাম্বার 1 পদ্মভূষণ। পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1981 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। 2 নম্বরে পেয়েছিলেন বিভূষণ অ্যাওয়ার্ড। কত সালে পেয়েছিলেন? 1990 অর্থাৎ 1990 সালে তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তিনি আরও অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার মধ্যে হচ্ছে ভারত
রত্ন রত্ন এই ভারতরত্ন পেয়েছিলেন 1957। রত্ন হচ্ছে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম পেয়েছিলেন 1997 সালে। তিনি আরো কিছু অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেমন ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড, তারপরে বীর সাভারকার অ্যাওয়ার্ড। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড, যেমন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড, তিনি ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডও সেম 1997 অর্থাৎ 1997 সালে পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন বীর সাভারকার অ্যাওয়ার্ড, এটা পেয়েছিলেন 1998। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা ফলো করো এবং অনেক অনেক সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। অতি শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।